আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট রয়েছি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে মিষ্টি দধি। মিষ্টি দধিটা খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করেন। এই গরমে সবাই একটু ঠান্ডা ঠান্ডা দধি হলে আর কথাই থাকে না। তো কিভাবে তৈরি করেছি, লেটস গো স্টার্ট। এখানে একটা প্যান বসিয়ে 1 কেজি দুধ ঢেলে দিয়েছি। কিছুক্ষণ বলক ওঠার পরে 1/3 কাপ চিনি অ্যাড করে দেওয়ার পরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য দেখতে পাচ্ছেন দুধটা কত ঘনত্ব হয়ে গেছে। ঠান্ডা করার জন্য এভাবে চামচ থেকে একটু একটু করে ঢেলে দিচ্ছি। উপরে যে বুটবুটিটা আসছে এজন্য কিন্তু আর শর্টটা পড়বে না। আর একটা প্যান বসিয়ে আবারও 4 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা থেকে ক্যারামেলটা তৈরি করে নিব। এভাবে কিছুক্ষণ মিডিয়াম পর্যায়ে জাল করে আস্তে আস্তে চিনিটা গলিয়ে নিব। আমি এখানে কোনো রকম পানি অ্যাড করব না। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে খুবই সহজে মিষ্টি দধিটা তৈরি করে নিতে পারেন। টক দধিটা একই প্রসেসে তৈরি করতে হয়, কিন্তু তার ভিতরে কোনো ক্যারামেল দিতে হয় না, অল্প পরিমাণে চিনি দিতে হয়, কিন্তু প্রসেসটা একই রকমের থাকবে। দেখতে পাচ্ছেন কত সহজেই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, একদমই চিনিটা গলে গিয়েছে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে কালারটা চলে আসছে। দেখতে পাচ্ছেন কালারটা চলে আসার পরে আমি চামচে একটু একটু দুধ দিয়ে এভাবে ক্যারামেলটা পারফেক্টলি তৈরি করে নিচ্ছি। এভাবেই সহজেই আপনারা ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। দেন যে দুধ ছিল তার সাথে আবার ক্যারামেলের মিশ্রণটা তৈরি করে দিচ্ছি। তৈরি করে দেওয়ার পরে একই সাথে আবার নেড়ে চেড়ে অ্যাবজর্ব করে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। আপনারা চাইলে কালারটা এর থেকেও কম করতে পারেন, আবার চাইলে বেশিও করতে পারেন, এটা সম্পূর্ণ ক্যারামেলের উপরে ডিপেন্ড করবে। আর একটা বাটিতে ছেঁকনি দিয়ে টক দধিটা এভাবে ছেঁকে দিচ্ছি। এতে করে দধিটা আর ফেটে যাবে না, একদমই মসৃণ হবে। এই যে এভাবে আলতোভাবে একটু একটু করে দধিটা এর সাথে অ্যাবজর্ব করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু একদমই পারফেক্টলি কালারটা হয়ে গেছে। দেন আর একটা বক্সের ভিতরে আমি যে বক্সে এই দধিটা তৈরি করব সেই বক্সেই ঢেলে দিচ্ছি। একটু কুসুম কুসুম গরম থাকতেই ঢেলে দিবেন, অতিরিক্ত গরম হলে কিন্তু ফেটে যাবে, দধিটা আর হবে না। চুলায় একটা হাঁড়ি দিয়ে হাঁড়িটা একটু গরম করে এভাবে বসিয়ে দিয়ে তাওয়ালটা দিয়ে ঢেকে দিয়েছি। এতে করে প্রায় 8-10 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, আমার দধিটা হয়ে গেছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এক সাইড দিয়ে দধিটা কেটে দেখেছিলাম যে কিভাবে হয়েছে, একদমই ঠিক পর্যায়ে রয়েছে। আমি যেভাবে তৈরি করতে চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর দই তৈরি করতে হলে এই প্রসেসটা ফলো করবেন। আল্লাহ হাফিজ।